সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, ঘন ঘন বাজের আওয়াজে কেঁপে উঠছিল চারিদিক। আর সেই মুহূর্তেই কাপড় মিলতে গিয়ে বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে আরামবাগের গোরহাটি 1 নম্বর ডিহি বাগনান মিরপাড়া এলাকায়। জানা গেছে, ওই গৃহবধূ সকালে ছাদে কাপড় মেলতে গেছিল, তখনই বাজ পড়ে। এরপর তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতার নাম মমতা সাঁতরা, বয়স 35 বছর। তার এই মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমরা বাড়ি থেকে রাস্তাতে দাঁড়িয়েছিলাম, তখন বাজ পড়ছিল। রাস্তায় কি করছিলেন আপনারা? আমরা বাজটা সকাল থেকে পড়ছিল, কিন্তু বাজটা বন্ধ হয়ে গেছিল। এবার তার দিকে বেলা হয়েছে 9টার সময় জাস্ট বেরিয়েছি, মাঠটা দেখছি জমে গেছে জল, সেগুলো দেখলাম। দেখে ওই যে মারা গেছে তার বড় আমার সঙ্গে ছিল না, বড় ছিল আপনার? ওর বড় ছিল আর আমার একটা দাদা ছিল, তিনজন দাঁড়িয়ে গল্প করছি। তারপরে যখন বাজটা পড়ে না, আমরা নিজে চমকে গেছি, আমার ছাদটা পুরো ভেঙে গেল ভয়েতে। তারপরে গিয়ে দেখছি ওখান থেকে ধোঁয়া উঠছে হু হু করে, পুরো বাড়িটা পুরো ধোঁয়ার মতন জ্বলছে। কটা বাড়ির ছাদ ফেটেছে ওখানে? বাড়ি ওর ছিল নিচে, মানে বারান্দা করা ছিল, উপর ছাদটা পুরো ফুটো হয়ে গেছে আর অ্যাডভাস্টারগুলো ভেঙে গেছে আর ছাদটাকে ফুটো করে দিয়েছে পুরো। এটা কোন জায়গায় হয়েছে? এটা ডিহি বাগনান মিরপাড়াতে। আপনার নাম কি দাদা? আমার নাম পরিমল পণ্ডিত। কি হয়েছিল? ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা তো আমরা বাইরে দাঁড়িয়ে আছি, বাইরে দাঁড়িয়ে আছি, 50 তলাতে দাঁড়িয়ে আছি, আমরা তিনজন দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে থাকতে ও এলো, মানে ছাদটা যখনই বাজটা পড়েছে আমরা ঘুরে দেখছি ওদের বাড়িতে আগুন মানে ধোঁয়া উঠছে। দিয়ে সাথে সাথে ওপরে উঠেছি, ছেলেগুলোকে যে সময় বললো মা উপরে উঠেই দেখছি যে পুরো পাটা এদিকটা যা পড়েছে, একদিকে পায়ের এটা নেই, পুরো গাঁটুক ছাড়িয়ে দিয়েছে, পা হাতটা ফুটো করে দিয়েছে। মানে ঘটনাস্থলে মারা গেছে না হসপিটাল নিয়ে এসেছিলেন? ঘটনাস্থলেই মারা গেছে, হসপিটাল আস্তে আস্তেই তো বললো মারা গেছে। এলাকায় কেমন বাজ পড়ছিল আজকে সকাল থেকে? ভালো বাজ পড়েছে, অনেক বাজ পড়ছে। আপনারা কত দূরে ছিলেন তখন? আমরা মোটামুটি 50-60 তফাতে ছিল। বাড়িতেই? হ্যাঁ, বাড়ির কাছে একটু রাস্তাতে দাঁড়িয়েছি, ঢালাই রাস্তায় দাঁড়িয়েছিল। আপনাদের কি ওখানেই বাড়ি? হ্যাঁ, ওইখানে কাছাকাছি বাড়ি। কারা নিয়ে এলেন, ভর্তি করলেন কারা? ভর্তি তো এরা এসেছিল, এরা এসে ভর্তি করে গেল। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।